Islamic Olympiad. Title sponsor Fresh. Powered by Men's World. Proud partner Ruabza, Alok Healthcare, Brothers Furniture. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্কুল রাউন্ডের টপ 7কে নিয়ে আমরা আজকে আমাদের পর্ব সাজিয়েছি। আমাদের স্কুল রাউন্ডের শিক্ষার্থীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে 7 জন বিজয়ী আজকে আমাদের এই পর্বে লড়াই করবে। তারা ইসলামী জ্ঞানের এমসিকিউ, হামদনাথ পরিবেশনা এবং তেলাওয়াত ও আজানের মাধ্যমে প্রতিযোগিতার সম্মুখীন হবে। আমরা এখান থেকে টপ 5কে আজকের পর্ব থেকে বাছাই করে নিব। দর্শক, শুরুতেই আমরা আজকের বিচারক মণ্ডলীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মোহাম্মদ সাইফুল্লাহ, প্রিন্সিপাল, স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব রায়হান সিদ্দিকী, বিশিষ্ট নাশিদ শিল্পী ও পরিচালক, তাজিনুল কোরআন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শুরুতেই শিক্ষার্থীদের 25 নম্বরের এমসিকিউ পরীক্ষা নিব। শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে। আমি শুরু করতে বললে তোমরা শুরু করবে। 10 মিনিটে তোমরা 25টি প্রশ্নের উত্তর দিবে। জি, শুরু করো। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। শেষ হলো আমাদের এমসিকিউ পরীক্ষা। এবার মূল প্রতিযোগিতার পালা। একে একে প্রতিযোগীদেরকে ডেকে নিব। তারা স্টেজে এসে আমাদের সম্মানিত বিচারকদের সামনে তাদের পারফরমেন্স করবে। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের খুলনার বন্ধু সাবরিনা মেহরিন নুসরাত। কোরআনের আলোতে কেমন আছো নুসরাত? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমার টপ 7-এ এসে? আলহামদুলিল্লাহ, আমার অনেক বেশি ভালো লাগছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মাশাআল্লাহ। তুমি পারবে তো ভালো মতো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দেখা যাক কেমন করো। আমাদের বিচারক মণ্ডলী তোমার অপেক্ষায় আছেন, তুমি শুরু করো। শুরুতে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ
বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যায়ে আমি একটি হামদে বাড়িতালা পরিবেশন করব। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এই অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ধন্যবাদ তোমাকে। দর্শক, মাত্র ক্লাস 5-এর একজন ছাত্রী আমাদের সাবরিনা মেহেরিন নুসরাত এত বড় মঞ্চে দাঁড়িয়ে সে যেভাবে কনফিডেন্টের সাথে কোরআন তেলাওয়াত এবং হামদে বাড়ি তাআলা পরিবেশন করলো, আমার ভালো লেগেছে, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। দেখি আমাদের বিচারকগণ কি বলেন। আসলে ওর বয়স তো অনেক কম, সে তুলনায় ওই গানের গভীরতা বা তার সুরের যে কারুকাজ সেগুলো অনেক বেশি, অনেক দুরূহ। তো ও যে আগ্রহ ভরে এবং চেষ্টা করেছে সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ। তোমরা এই ছোট থেকে যে ভালো কিছুর সন্ধান পেয়েছো এবং ভালো গান কবিতা সব কিছু করার যে মানসিকতা তোমাদের তৈরি হয়েছে, তোমাদের পোশাক বেশভূষা সব কিছু মিলিয়ে একটা অন্য রকমের সৌম্য একটা চেহারা বলে না, তো সেইটা আমরা দেখছি। তোমাদের এই যে সৌন্দর্য এবং সব কিছু মিলিয়ে যে আলোটা আসে, ওই আলোটাই আমাদের দরকার আমাদের সমাজকে আলোকিত করার জন্যে। জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি এবং আচার আচরণ, তো তার পীঠস্থান বলবো আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো। তো ধন্যবাদ তোমাকে, অনেক বড় হও, অনেক ভালো করো। জি, দোয়া করবেন। জুবাইর মোহাম্মদ এহসান স্যারের কাছে জানতে চাইবো তেলাওয়াত কেমন হলো? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে। ছোট্ট মেয়ে এত বড় একটি মঞ্চে সে যেভাবে সাবলীলভাবে তেলাওয়াত করেছে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে, আমার ভালো লেগেছে। সামান্য একটু দুষ্ত্রুটি থাকবে না এমন না, তার ছোট মেয়ে, তার নিঃশ্বাসের একটু সমস্যা থাকতে পারে, কিন্তু এত বড় একটি মঞ্চে অত্যন্ত সাবলীলভাবে খুবই সুন্দরভাবে তেলাওয়াত করেছে, আমাদের ভালো লেগেছে। জি, অনেক ধন্যবাদ স্যার। তোমার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ তুমি ভালো করবে ইনশাআল্লাহ। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের আরেক ছোট্ট বন্ধু, চট্টগ্রামের পটিয়ার ছোট্ট বন্ধু মিনহাজুল আবেদিন, কনিষ্ঠ প্রতিযোগীদের মধ্যে একজন। কেমন আছো? ভালো আছো? তুমি কি ভয় পাচ্ছ? ইনশাল্লাহ তুমি ভয় পাবে না, ইনশাল্লাহ, যেহেতু তুমি 2টা রাউন্ড পার করে এখানে এসেছো, আশা করছি ভালো করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হাসবুক, শুকরান, জাযাকাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, তুমি যে স্কুলে পড়েও এত সুন্দর করে হদর তেলাওয়াত করেছো, একেবারে হাফেজ সাহেবদের মতো। অত্যন্ত সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত, এবং আশা করি তুমি যদি তোমার এই তেলাওয়াতের চর্চাটা চালিয়ে যাও তাহলে তুমি অনেক ভালো তেলাওয়াত শিখতে পারবে ইনশাআল্লাহ সামনে। তোমাকে অনেক ধন্যবাদ। আকাশ হতে চাঁদ নেমেছে, মামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। ধন্যবাদ মিনহাজুল আবেদিন। এই যে তুমি তেলাওয়াত করলে, ওটা তো শিখেছো তোমার ওস্তাদের কাছে, তাই না? তো এই গানটা যে গাইলে তুমি, এটা কি শিখেছো না শুনে শুনে করেছো? তো তাহলে দেখো, আমি কেন জিজ্ঞেস করছি এটা বুঝতে পারছো তো? তাহলে তেলাওয়াত তুমি যেমন তোমার ওস্তাদের কাছে শিখেছো, শেখা দরকার, তাই না? তো গানটাও কিন্তু শিখতে হয়। তোমার মা বাবাকে বলবে যে আমি গাইবো, কিন্তু আমি বুঝে শুনে শিখে গাইবো, তাই না? তাহলে আরো অনেক ভালো হবে, তোমার এত ভয় লাগবে না, তাই তো? অনেক ভালো থাকো, ভালো হয়েছে। এবার দুই বোনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। দুই বোনই অডিশন রাউন্ড এবং প্রথম রাউন্ড পার করে টপ 7-এ আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছে আফসানা রহমান এবং আফসারা রহমান। শুরুতেই ডেকে নিচ্ছি আফসারা রহমানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো আফসারা? আফিয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার দেশের বাড়ি কোথায়? বরিশাল বরিশাল। কোন ক্লাসে পড়ো? 7-এ। তোমার জন্য অনেক শুভকামনা, ইনশাল্লাহ ভালো করবে। ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করব। হামটি লিখেছেন মতিউর রহমান খালেদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় মুশিউর রহমান। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মনতা চৌদিকে বইছে বাতাস ঝিরঝির, মন চায় পড়ে থাকি সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। ধন্যবাদ আফসারা রহমান। তোমাকে ধন্যবাদ দুটো কারণে দিই। এক হচ্ছে তোমার গান ভালো লেগেছে আমাদের, নিঃসন্দেহে তোমার গলাটাও ভারী সুন্দর। আর দ্বিতীয়ত, নজরুল পরবর্তী কালে আমাদের দেশে ইসলামী গান বা আল্লাহ রসুলের গান, মতিউর রহমান মল্লিক থেকে শুরু করে আরও অনেকে অসাধারণ সব গান লিখেছে। তার অন্যতম একটি গান তুমি গাইলে, আমাদের সবার মন অনেক ভালো হয়ে গিয়েছে। তো এমনিতে আরও গান তোমরা যত বেশি চর্চা করবে, যত ভালো করে গাইবে,
আমরা তত বেশি বিমোহিত হব। কারণ এই সুর, এই কথা দুটো মিলিয়েই কিন্তু আমাদের বিমোহিত করে, তাই তো? খুব ভালো করো, আগামী দিনে যেন আরো ভালো গান করতে পারো। দোয়া করবেন আমার জন্য। নিশ্চয়ই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. حسبك. صدق الله العظيم. ما شاء الله. أفسر الرحمن جزاك الله خيرا أحسن الجزاء فقد أبلغ في السنة. তোমার তিলাওয়াত অত্যন্ত হৃদয়স্পর্শী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই কোরআনের জন্য কবুল করুক। তোমার উত্তর সফলতা কামনা করছি। মাশাআল্লাহ, আফসারা রহমান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। খুব দারুণ করেছো তুমি। যেমন সুন্দর তেলাওয়াত করেছো, ঠিক তেমনি চমৎকার তুমি হামনাত পরিবেশনা করেছো। তোমার জন্য শুভকামনা রইল। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র দ্বিতীয় পর্ব। যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরছি মূল প্রতিযোগিতায়। জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র দ্বিতীয় পর্বে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগীদের পারফরমেন্সে। এবার ডেকে নিচ্ছি আমাদের সিলেটের বন্ধু শেখ মাহজাবিন তারানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো শেখ মাহজাবিন তারানা স্নেহা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি কি আজকে কনফিডেন্ট ভালো করবে? আশা করছি, ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল, ভালো করবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআন থেকে সূরা 3 তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين
হাসবুক আহসানতি। صدق الله العظيم. মেহজাবিন, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে মাশাল্লাহ। আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি তোমার তেলাওয়াত শুনে, এবং তোমার ভবিষ্যতে তোমার কোরআন তেলাওয়াত এবং ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিযোগিতায় তোমার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। তোমার পরবর্তী পরিবেশনা কি? জি, পরবর্তীতে আমি একটি হামদ উপস্থাপন করব। শুরু করো। খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই পথ ধরে, হায় খোদার প্রেমে শরাব পিয়ে। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, চাই না বেহেশত খোদার কাছে, নিত্য মোনাজাত করে, হায় খোদার প্রেমে শরাব পিয়ে। কায়েস যেমন লাইলি লাগে, লোভিল মজনু খেতাব, যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়ানা বেতাব, বেখুদিতে মশগুল আমি, তেমনি মোর খোদার তরে, হায় খোদার প্রেমে শরাব পিয়ে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। স্নেহা, তুমি গান শেখো তো না? জি। ভেরি গুড। সব কিছুই যেগুলো নিয়ে আমরা পারফর্ম করবো সেগুলো শিখতেই হয়, এটাই নিয়ম। আমাকে শিখে জেনে বুঝে করতে হবে। ভালো, তোমার গান নিয়ে আমার কোনো কথা না, অনেক সুন্দর হয়েছে তোমার গান। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের জাতীয় কবির ইসলামী গান প্রায় 297টা আছে, প্রায় 300-র কাছে। তো 300-র কাছে গান আমরা ওই গুনে গুনে হাতের শুধু 2-1টা গান কেন করব? আরো কত গান আছে না? সেগুলো কি চর্চা করো? আমি জানি। হ্যাঁ, কত গান আছে। আমি কেন বলছি, এই গানটি হচ্ছে নজরুল একসময়, তোমরা বুঝবে না, আর একটু বড় হলে বুঝবে, সুফিবাদ নিয়ে উনি খুব অনুরক্ত হয়েছিলেন একসময়। সুফিবাদে উনি অনুরক্ত হয়েছিলেন যে সময় ওই হাফিজ উমর খৈয়াম নিয়ে কাজ করছেন। তো এখন তাদের সুফিবাদের যে আল্লাহ বা ইসলামকে নিয়ে যে ব্যাখ্যা, তার সঙ্গে আমাদের যে ইসলাম ধারণা, তার সঙ্গে কিছু ব্যত্যয় আছে, পার্থক্য আছে। তো ওর জন্যে আমরা সুফিবাদের অনুসারী কোনো গানগুলোকে হামদ বা নাথের মধ্যে আমরা ফেলি না, বুঝলে? তো তোমাদের এগুলো বড় হয়ে তোমরা বুঝবে, আরও অনেক সংখ্যা বাড়াবে গানের, তাহলে আর এই সমস্যাগুলো হবে না। অনেক ভালো, তোমার গান অনেক সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ জানাই। আরও পরবর্তীতে ভালো গান করো, আরও অনেক বেশি সংখ্যক গান চর্চা করো। ক্লিয়ার? জি, ধন্যবাদ। ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আমাদের বাগেরহাটের বন্ধু তাহসিন তাবাসসুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء
قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره শুকরান, জাযাকাল্লাহ, হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। তাহসিন তাবাসসুম, তুমি অত্যন্ত সুন্দর একটা সুর তুমি হদর তেলাওয়াতে নিয়ে এসেছো এবং সুরের যতটুকু পারফেকশন দরকার ছিল আমার মনে হয় যে তুমি যথেষ্ট চেষ্টা করেছো যাতে সুরটা তোমার পারফেক্টলি আসে। আলহামদুলিল্লাহ, দোয়া করছি তোমার জন্য, অনেক ভালো হয়েছে তোমার তেলাওয়াত। জাযাকাল্লাহ। এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ওই, কলমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, খুদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ওই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো ওই, পরে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষে মানুষে অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিনহীন বেশ ধরিল যে জন, বাদশাহ ফকিরে এক শামিল করিল যে জন। ধন্যবাদ তাহসিন তাবাসসুম। তোমার এই নাথে বাড়িতে মানে নাথে রাসূল, তুমি এত বিখ্যাত একটি গান এবং এত পপুলার সুর, তো এই সুর থেকে এক বর্ণও যদি একটু সরো না তাহলে সবার কানে লাগবে। এখন তুমি গানের মধ্যেও প্রথম দিকেও সমস্যা করেছো, আবার এই তাল ছাড়া যেটাকে শের বলে ওই অংশে গিয়েও দিনহীন বেশ বলেছো। দিনহীন বেশ না, দিন বেশ, ওই হীনটা দরকার নাই। তুমি হীন ওই অনেকেই হয়তো ভুলে জুড়ে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুরের পরিবর্তন কোনো মতেই করা যাবে না। এই গান এত পপুলার, এত যে তুমি সার্চ দিলেই সব জায়গায় অনেকেরই পেয়ে যাবে। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন,
বাদশাহ ফকিরে এক শামিল করিল যে জন। বুঝতে পেরেছ? নিশ্চয়ই তুমি পারবে, ভালো, অনেক ভালো পারবে। তুমি আরো ভালো করে চর্চা করো। তাহসিন তাবাসসুম, ভালো করেছো। একটু ভুল ত্রুটি হতেই পারে, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। তুমি ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এবার মঞ্চে আসবে রাজশাহীর বন্ধু মোহাম্মদ সিফাত হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সিফাত হোসেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমাকে দেখে বেশ সাহসী মনে হচ্ছে, ইনশাআল্লাহ ভালো করবে। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া كأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا হাসবুক। صدق الله العظيم সিফাত হোসেন, আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, তোমার তেলাওয়াতের সুরটা অনেক সুন্দর। কিন্তু যখন আমরা কম্পিটিশনে থাকি তখন 7 জন প্রতিযোগীর মধ্যে 5 জন টিকবে বা 3 জন টিকবে, বাদ দিতে হবে, তখন আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করি, যেগুলো হয়তো অন্য সময় হয়তো দূষণীয় নয়, ত্রুটি নয়, কিন্তু প্রতিযোগিতায় এগুলো খেয়াল রাখতে হয়, মাখরাজ বা সিফাতের যেন কোনো ভুল না হয়। কেমন, এগুলো আরও একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী পরিবেশনা উপস্থাপন করো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেস্তে আজ
জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধন্যবাদ সিফাত হোসেন। এটা অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয় একটি নজরুলের, মানে নবীজি জন্ম নিয়ে বা নবীজি নিয়ে গানটা। তো সেটাও কিন্তু তুমি মোবাইল ব্যবহার করো তো, করো না? সবাই তো করে। তো এই গানটা এত পরিচিত গান, তুমি কেন শুনলে না? কারোর গান শোনোনি? তো তাহলে সেকেন্ড প্যারাটা তুমি অমন সুরে গাইলে কেন? ওটা তো তোমার মতো তুমি সুর করে নিয়েছো। তো এই গানগুলো কিন্তু সবাই আপামর মানুষ জানে এই গানের সুর। তো সেটা ধুলির ধরা তুমি একদম ভিন্ন একটি সুরে গান করলে। তো এইগুলো আর একটু সচেতনভাবে তোমাকে ঠিক করতে হবে। তুমি আমার সাথে একটু প্রথম থেকে একটু গাও তো। 1 2 3 4 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ গাও এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির বুঝতে পেরেছো স্যার কোনটা বলেছেন তোমাকে? ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র দ্বিতীয় পর্ব। যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরছি মূল প্রতিযোগিতায়। মধুর খেলা হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র দ্বিতীয় পর্বে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগীদের পারফরমেন্সে। এবার আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী নরসিংদীর বন্ধু আফসানা রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো আফসানা রহমান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9 এ। ক্লাস 9-এ। তুমি বড় না আফসানা রহমান বড়? আমি বড়। তুমি বড়। আচ্ছা, আগে প্রথমে তোমার পারফরমেন্স দেখি। এ পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করছি। নাতটি লিখেছেন ও সুর করেছেন তারেক মনোয়ার। প্রেমের ফুল গো ধারা তোমারি জন্য মাতোয়ারা, আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমুদ্রে সাই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমুদ্রে সাই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি
নাই। আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আফসানা রহমান, তোমার গলা ভালো, তুমি সুরে গাইছো, সব ঠিক আছে, কিন্তু একটি কথা তোমাদের বুঝতে হবে, তোমরা বড় হচ্ছ এখন, এই ধরনের রিয়েলিটি শোতে কি ধরনের গান তোমাকে নির্বাচন করতে হবে, নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি কি গাইছো, সেই গানটা আপামর মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। আমি বলছি না যে খুব পপুলার গানটাই গাইতে হবে, এমন না, কিন্তু কি ধরনের গান গাইলে তুমি তোমার গানটা অ্যাট্রাকটিভ হবে, সেটাও কিন্তু তোমার যিনি গুরু, যিনি তোমার ওস্তাদ, তিনি তোমাকে ঠিক করে দেবেন যে এই অনুষ্ঠানে এরকম গানগুলো গাওয়া উচিত। তো তোমার জন্য অনেক শুভকামনা রইল, আগামী দিন তোমার অনেক ভালো হোক। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তোমার কেরাতে আমরা মুগ্ধ হয়েছি, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর কেরাত পড়েছো। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরআনের জন্য কবুল মঞ্জুর করুন, আমিন, এবং তোমার জীবনকে আলোকিত করুন। জাযাকিল্লাহু খাইরান। আফসানা রহমান, তুমি কি বড় বোন না ছোট বোন? আমি বড়। তুমি বড়, তাহলে তোমার ছোট বোনকেও ডেকে নিচ্ছি, স্টেজে ডেকে নিচ্ছি আফসারা রহমান আফিয়াকে। আসো। আফসারা রহমান এবং আফসানা রহমান, তোমরা দুজনেই ভালো করেছো। কি মনে হয় কে যাবা দ্বিতীয় রাউন্ডে? এখনো বলা যাচ্ছে না, এখনো বলা যাচ্ছে না, কে গেলে খুশি হবা? ও গেলেও খুশি হব, আমি গেলেও খুশি। তোমরা দুজন গেলেও আমরা খুশি হব। দেখি আমাদের বিচারক মণ্ডলী কি বলেন। অনেক ধন্যবাদ তোমাদের দুই বোনকে। আমাদের দেশে পারিবারিকভাবে আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা যদি হয়, এমন করে সবাই যদি করে, সবাই ভালো করে, আমাদের মানে কি বলবো, অনেক ভালো লাগে, আমাদের মন অনেক বড় হয়, এবং তোমাদের দেখে আরও 10টা পরিবার অনুসরণ করবে তোমাদের। তোমরা যেন সেই জায়গায় যেতে পারো। এমনি করে ভালো কাজ, ভালো কর্ম নিয়েই কিন্তু সমাজে আমাদের টিকে থাকতে হয় এবং আমাদের আইডেন্টিটি তৈরি করতে হয়। আমাদের একটা কথা আছে যে তুমি জন্মালে বড় হলে কেউ চিনলো না জানলেও না, ওই জন্ম বৃথা। তুমি জন্মগ্রহণ করলে, বড় হলে, তোমার কর্ম দিয়ে তুমি সারা পৃথিবী, সারা দেশের কাছে পরিচিত হলে, তোমার ভালো কাজ দিয়ে। সেটাই আমাদের সত্যিকারের জীবন। সেই দিকে তোমরা এগিয়ে যাও। তোমাদের ভালো কাজ দেখে, তোমাদের চরিত্র, চালচলন সব কিছু দেখে যেন তোমার আরও 10টা পরিবার অনুপ্রাণিত হয়। ধন্যবাদ তোমাদের। জি, ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসান স্যার যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় তারা অন্যান্য যারা ভাই বোন আছে তাদের জন্য একটা আদর্শ। তারা ভালো কাজে প্রতিযোগিতা করছে, এটা আমাদের আল্লাহ তাআলা কোরআনে নির্দেশনা দিয়েছেন, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। নিজেদের মধ্যেই তারা প্রতিযোগিতা করছে কে কাকে মানে ছাড়িয়ে যেতে পারে,
এটা এটা খুবই মানে একটা আনন্দের বিষয়। তার পিতামাতার জন্য আমরা তার পিতামাতাকেও ধন্যবাদ জানাই, তারা এইভাবে নার্সিং করেছেন বাচ্চাদেরকে। এটা অন্যান্যদের জন্য আদর্শ হবে আমি আশা করি। তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা তোমাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে দুজন একসাথে পারফর্ম করে থাকো। এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা পারফর্ম করে দেখাবে। দর্শক, আমরা এবার আফসানা রহমান এবং আফসারা রহমানের পারফরমেন্স দেখব। এর মধ্যেই আমাদের ফলাফল তৈরি হয়ে যাবে। ফলাফলের পর টপ 5-এ কারা যাচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আফসানা রহমান এবং আফসারা রহমান। সুপ্রিয় দর্শক, আমরা ফলাফল হাতে পেয়ে গেছি। কারা যাচ্ছে আমাদের সাথে টপ 5-এ। এর আগে সকল প্রতিযোগীকে আমি স্টেজে ডেকে দিচ্ছি। দর্শক, আমরা ফলাফল হাতে পেয়ে গিয়েছি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী নাম ঘোষণা করবেন। আজকের বিজয়ীদের নাম ঘোষণা করার আগে একটি বিষয় বোধহয় একটু বলা উচিত, সেটা হচ্ছে যে এই পর্যায়ে এসে 7 জন আছে, আর 7 জনই কিন্তু প্রথম। আমি এর জন্যই বলছি যে এই সময়ে এসে খুব ছোট্ট ছোট্ট কারণে ওই প্রথম দ্বিতীয় হয়ে যায়। সুতরাং এটা নিয়ে কেউ যেন মন খারাপ করবে না, কারণ নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কেউ না কেউ তো বাদ যাবেই। তো এই বিষয়গুলো খুব আনন্দের সঙ্গে মেনে নিতে হয়, যে সমস্যাগুলো হচ্ছে বা হয়েছে সেগুলো পরবর্তীতে যেন না হয়। যেমন একটি উদাহরণ দিই, হয়তো এখানে যেহেতু আমাদের এখানে যেটা দৃশ্যমান, যে গান গাইছে কেমন, আমাদের তেলাওয়াত করছে কেমন, সেই ব্যাপারটাই কোটি কোটি মানুষে দেখে। অথচ দেখা গেল যে একজন দুর্দান্ত গান গাইলো,
কিন্তু সে পরবর্তীতে সেকেন্ড বা থার্ড হয়ে গেল, এরকম হতেই পারে। কেন হতে পারে? কারণ তোমাদের কুইজ তোমাদের আছে। এটা হয়তো একজন ভালো দারুণ তেলাওয়াত করলো, দারুণ গান গাইলো, হামদনাদ করলো, কিন্তু কুইজের বেলায় গিয়ে সে ভালো কিছু করতে পারলো না। তো সে কি তাহলে খুব খারাপ? না, আজকে সে খারাপ করেছে, কালকে কুইজে আবার ভালো করতে পারে। এর জন্য তোমাদের আগেই কিন্তু মনটাকে শক্ত রাখতে হবে। আমি আজকের এই 5 জনের মধ্যে প্রথম জনের নাম আমি বলি, আফসারা রহমান আফিয়া। ধন্যবাদ তোমাকে। দ্বিতীয় হয়েছে শেখ মেহজাবিন তারানা স্নেহা। তৃতীয় হয়েছে তাহসিন তাবাসসুম। আমার হাতে আর 2 জনের নাম আছে, আর এখানে মানুষ আছে 4 জন। আমি কোন 2 জনের নাম বলবো সেটা একটু চিন্তার বিষয়। আচ্ছা, একজনকে আগে বলি, তারপরে বাকি 3 জন থাকুক। সামনে চলে যাবে সাবরিনা মেহরিন। এবার তো বিপদে পড়লাম আমি। তাহলে এই কজনের মধ্যে একজনের নাম কার হবে? আমি আগেই বলেছি কিন্তু আমাদের বিনয় দিয়ে, আমাদের কথা দিয়ে, যে এ নিয়ে দুঃখ করার কিচ্ছু নেই। এবার আমি সব শেষ জনের নাম বলছি, আফসানা রহমান। তোমরা এই পর্বে উন্নীত হলে, যারা এই জায়গায় তোমাদের সফলতা পেয়েছো, একবারও কিন্তু ভাববে না যে তোমরা খুব ভালো করেছো আর ওরা ভালো করেনি, মোটেও না। ওই যে কুইজ বা গান সবকিছু মিলিয়ে 19-20 হয়, এটা কিচ্ছু না। আজ যারা ভালো করেছো কাল সে ভালো নাও করতে পারো। আজকে যে খারাপ একটু করলে সে পরবর্তীতে দেখবে যে প্রথম হয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলি মাথায় নিয়েই তোমরা প্রতিযোগিতার মাঠে তোমাদের আসতে হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। দর্শক, আমরা পেয়ে গেলাম স্কুল পর্যায়ের টপ 7 থেকে টপ 5-এ। এই 5 জন আমাদের সাথে সামনের রাউন্ডে ইনশাল্লাহ যাবে। আগামী দিন আপনাদের কলেজ রাউন্ডের টপ 7-এর পারফর্ম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। Fresh Islamic Olympiad. Title sponsor Fresh. Powered by Men's World. Proud partner Ruabza, Alok Healthcare, Brothers Furniture.